হাই গাইস, কেমন আছেন? আশা করুন ভালো আছেন আর ভালো থাকো। ঘটনা হল আজকে এটি আমার প্রথম ভিডিও। এখন এইটি ভিডিও ব্লগ করলে ব্লগ করবান যেটা এখন কন তো মুই আজকে মোর এই ভিডিওটার মাধ্যমে মুই আমার মতো প্রত্যন্ত গ্রাম এরিয়ার যে বসবাসকারী মানুষগুলি আছে যাই কিনে শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল সেই সমস্ত কৃষকক নিয়ে দুই চার কথা কম। দেখো, প্রতি বছরে আমরা জমির মধ্যে ধান আর জোয়ার আবাদ করি, তাতে ভালো ধরনের একটা প্রফিটও আসে। কিন্তু এইবার দুর্ভাগ্যবশত হঠাৎ করে শিলে বৃষ্টি তুফানের কারণে অধিকাংশ জোয়ার মাটির সাথে পড়ে গেছে। এবার মাটির সাথে পড়ে যাওয়ার কারণে সেই জোয়ারগুলো ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, আর সেই জোয়ারগুলো থেকে কোনো ধরনের পাইছে আসবে না। তো দেখো, কৃষিকাম তাহলে সাধারণ কৃষকগুলি যেগুলি আছে, গ্রামের কৃষক, ছোট কৃষক, এমনি কী হারে মাইটে খাইছে। তুমি সেই কৃষকগুলোর উদ্দেশ্যে কম যে কৃষিকাজ বলতে শুধুমাত্র যে ধান পাট আর জোয়ার আবাদ করে এমনটা কিন্তু না ভাই। তুমি কম যে এর পাশাপাশি কৃষিকামের মধ্যে যেমন পশুপালন, মৎস্য পালন এইসবও পড়ে। তো খালি জোয়ার ধান পাট এগুলির উপরে নির্ভরশীল না থাকিয়ে প্রত্যেকটা কৃষক কিছু পরিমাণের গরু, কিছু পরিমাণ ছাগল, হাঁস, মুরগি এগুলোও পালন করো। তাহলে কী হবে, কোনো বছর যদি এইভাবে দুর্ঘটনাবশত যদি ফসল ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওই যে দ্বিতীয় সেক্টরটা যে আছে পশুপালন বা মৎস্য পালন, এইগুলোর থেকে যে প্রফিটটা আসবে জীবনটা সুন্দর চালা যাবে। এবারে কৃষকগুলি ম্যাক্সিমাম লোক, আমার এরিয়ার লোক, আমার গ্রামের কৃষক ম্যাক্সিমামগুলো হাওলাতি টাকা নিয়ে জোয়ার আবাদ করছেন, আমরাও করছি। কিন্তু এবারে যে হাওলার তাদের যে ঋণটিতে আমরা পড়ছি, এখন জোয়ার তো আর হবে না, সেই ঋণটি শোধ করতে আমার আগামী 1-2 বছর চলে যাবে। এটা খুব দুঃখজনক ঘটনা। এবার সরকার যদি কোনো ধরনের অনুদান দিলে সেটা একটা কাজ হলে, মনে হয় না সেই ধরনের কোনো কাজ করবে। তো কী করার আছে, কিচ্ছু করার নাই। তো আমার বিকল্প সেক্টর বেছে নিতে হবে, যেটা পশুপালন বা অন্য কিছু কাজ থাকে। তো যাই হোক, আর আজকে আর বেশি কথা না কই, প্রথম ভিডিও আজকে এতটুকুই। নেক্সটে অন্য কনসেপ্ট নিয়ে ভিডিও বানাবো। তো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আগামী দিনে কথা হবে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।